আপনি কি এসএসসি 27 বা এসএসসি 28 এর শিক্ষার্থী? ইংরেজি দ্বিতীয় পত্রে এ জার্নি বাই ট্রেন কম্পোজিশনটি মুখস্থ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন? একদম চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমি পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় প্রতিটি লাইনের বাংলা অর্থসহ এই কম্পোজিশনটি আপনাদেরকে প্রাণের মতো সহজ করে বুঝিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও ফুল মার্ক পাবেন। তাহলে আমাদের কম্পোজিশনটি হলো জার্নি বাই বোট। কম্পোজিশন তোমরা জানো এটি ইংরেজি সেকেন্ড পার্টে রয়েছে এবং তোমাদের বোঝার সুবিধার্থে ইংরেজি বাক্যের নিচে বাংলা অর্থ লিখে দিয়েছি, অনেক ইউটিউব চ্যানেল লিখে দেয়নি। আর খুবই সহজভাবে লিখে দেওয়া হয়েছে। যদি পরীক্ষার আগের দিন তোমরা এটা একবার রিডিংও পড়ো, তাও মনে করো তোমরা লিখতে পারবে কিছু না কিছু। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা আছো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক। কম্পোজিশন এটা এ জার্নি বাই ট্রেন মানে ট্রেন ভ্রমণের একটি কম্পোজিশন। এ জার্নি বাই ট্রেন ইজ ভেরি প্লেসেন্ট মানে আনন্দদায়ক। একটি ট্রেন ভ্রমণ খুবই আনন্দদায়ক। ইট ইজ সেফ অ্যান্ড কমফোর্টেবল, এটি নিরাপদ ও আরামদায়ক। লাস্ট মর্নিং আই মেড এ ট্রেন জার্নি, গত মাসে আমি একটি ট্রেন ভ্রমণ করেছিলাম। আই ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু সিলেট উইথ মাই প্যারেন্টস মানে মা বাবার সঙ্গে। তাহলে আই ওয়েন্ট টু সিলেট উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে সিলেট গিয়েছিলাম। আর তোমরা অবশ্যই কম্পোজিশন লেখার সময় এই প্যারা করে লিখবে। উই রিচেড দ্য রেলওয়ে স্টেশন ইন দ্য মর্নিং মানে সকাল, আমরা সকালে রেলওয়ে স্টেশন। উই রিচেড মানে পৌঁছানো, আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম সকালে। এবং বাংলাদেশে অনেক শিক্ষার্থীরা আছো যারা বাংলা অর্থ যদি সহজ ভাষায় পড়ো তাও তোমরা লিখতে পারবে। আর কম্পোজিশনটা একটু বড়, এজন্য একটু সময় লাগতে পারে, তাই কেউ ভিডিওটি স্কিপ করবে না। আর এত সহজ ভাষায় কোনো চ্যানেলে তোমরা কম্পোজিশনে ভিডিও পাবে না, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দ্য স্টেশন ওয়াজ ভেরি ক্রাউডেড মানে স্টেশনটি খুব জনাকীর্ণ ছিল, মানে সেখানে অনেক লোক ছিল। উই বোথ মানে কিনা আওয়ার টিকেট অ্যান্ড গোট ইনটু দ্য ট্রেন, উই বোথ মানে কিনা আমরা আমাদের টিকিট কিনলাম এবং ট্রেনে উঠলাম। উই টুক মানে নেওয়া, ওয়াটার অ্যান্ড সাম ফুড উইথ আস, আমরা আমাদের সঙ্গে পানীয় কিছু খাবার নিয়েছিলাম। আই সেট মানে বসা, আই সেট বাই দ্য উইন্ডো, আমি জানালার পাশে বসলাম। অ্যাট 7 AM দ্য ট্রেন স্টার্টেড মানে চলতে শুরু করলো। টু মুভ সকাল 7টায় ট্রেনটি চলতে শুরু করলো। দ্য ট্রেন ওয়াজ রানিং ফাস্ট, ট্রেনটি দ্রুত গতিতে চলছিল। আই লুকেড মানে দেখেছিল, আউটসাইড মানে বাহিরে, দ্য উইন্ডো আমি জানালার বাহিরে তাকালাম। আই শো মানে দেখা, গ্রিন ফিল্ড সবুজ মাঠ, ট্রিস গাছপালা অ্যান্ড স্মল হাউস ছোট ছোট বাড়ি, আমি সবুজ মাঠ গাছপালা এবং ছোট ছোট বাড়ি দেখলাম। ফার্মার মানে কৃষক, ওয়ার ওয়াকিং ইন দ্য ফিল্ড, ওয়ার্ক মানে কাজ করা, তাহলে কৃষকরা মাঠে কাজ করছিল। চিলড্রেন ওয়ার ওয়েভিং দেয়ার হ্যান্ড, শিশুরা হাত নাড়ছিল। এভরিথিং মানে সব কিছু, লুকেট ভেরি বিউটিফুল মানে সব কিছু দেখতে খুব সুন্দর লাগছিল। ইনসাইড মানে ভিতরে, ইনসাইড দ্য ট্রেন মানে ট্রেনের ভিতরে। প্যাসেঞ্জার ওয়ার টকিং মানে ট্রেনের ভিতরে যাত্রীরা কথা বলছিল। সাম ভেন্ডর্স মানে হকার, যারা ট্রেনে কিছু বিক্রি করে তাদেরকে ভেন্ডর্স বলা হয়। সাম ভেন্ডর্স ওয়ার সেলিং টি অ্যান্ড পিনাট মানে বাদাম এবং নাটস মানেও বাদাম, দুটি একই শব্দ। কিছু হকার চা এবং বাদাম বিক্রি করছিলেন। উই বোথ মানে কেনা, সাম পিনাট অ্যান্ড এট দ্যাম আমরা কিছু বাদাম কিনলাম এবং এট মানে ইটের পাস্ট ফর্ম, এট মানে খেয়েছিল, দ্যাম আমরা কিছু বাদাম কিনলাম ও খেলাম। এট
1:30 PM উই রিসেট মানে পুষা সিলেট। দুপুর 1:30 আমরা সিলেটে পুষলাম। মাই আঙ্কেল ওয়াজ ওয়েটিং মানে আমার আঙ্কেল ওয়াজ মানে ছিল, ওয়েটিং মানে অপেক্ষা করেছিল, ফর আস আমাদের জন্য, অ্যাট দ্য স্টেশন মানে স্টেশনে। আমার চাচা স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আই এনজয়েড দ্য জার্নি ভেরি মাচ আমি ভ্রমণটি খুব উপভোগ করেছিলাম। ইট ওয়াজ এ মেমোরাবল ডে ইন মাই লাইফ এটি আমার জীবনের একটি মেমোরাবল মানে স্মরণীয় দিন আমার জীবনে একটি। আর এই মুহূর্তে ভিডিওটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কারণ এত সহজ ভাষায় তোমরা কোনো কম্পোজিশনের ভিডিও পাবে না।